হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের শুক্রবার, দেখো শুক্রবারে আমি আজকের কি রান্না করছি। আজকের করছি আমি পটল ভাজা আর পেঁপে আলু সয়াবিনের একটা তরকারি। আজকের ইচ্ছে ছিল অন্য কিছু করার, বৃষ্টি হচ্ছে যার জন্য অন্য কিছু করতে পারছি না, কারণ বাজারে যাওয়া বৃষ্টির মধ্যে আর ভালো লাগছিল না। কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, একদম আর বৃষ্টি ভালো লাগছে না। সেই জন্য দেখো আজকে ঘরে যা ছিল সেই দিয়ে একটা রান্না করছি। পেঁপে আলুটা আর সয়াবিনটা আগেই ভাপিয়ে রেখেছিলাম, তা সেইটাই এবার তুলে দিলাম। বেশি কষাবো না, যেহেতু সিদ্ধ আছে তাহলে একদম পুরো গলে যাবে। তাই একটু আদা দিয়েছি, আদা দিয়ে আর বিভিন্ন ধরনের যেসব মশলা লাগে সচরাচর যেগুলো আমরা দিয়েই থাকি সেইগুলোই দিয়েছি, এমন এক্সট্রা কিছু দিইনি। আর দুটো লঙ্কা দিয়েছি, দিয়ে আর একসাথে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। তোমরা হয়তো রান্নাটা পারো, জানি সবাই পারে, তবুও মনে হলো শেয়ার করি, সেই জন্য একটু শেয়ার করলাম। এদিকে দেখো আমার ছেলে আর ওর বাবার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওরা দুজনে দুটো ডিম সিদ্ধ খাবে, সেই জন্য এই অল্প অল্প মানে মাখা মাখা করবো তরকারিটা। জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে আর চাপা দিয়ে রাখবো, একটুখানি চাপা দেবো, চাপা দিয়ে আবার তুলে নেবো। তারপরে মাখা মাখা করবো তরকারিটা। জল ঢেলে দিয়েছি। কেমন লাগলো আমাকে একটু জানিও তোমরা। দেখো তরকারিটা আমার হয়ে গেছে মাখা মাখা। তারপর আমরা চা খাবো সকালবেলা, সেই জন্য চাও বসিয়ে দিয়েছিলাম। দেখো সব কমপ্লিট হয়ে গেছে আমার। টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের বুধবার, আর বুধবারে আজকে আমি রান্না করছি মাছ দিয়ে কচু আলুর ঝোল। আমি প্রতিদিন ভোরবেলা উঠেই রান্না করি, কারণ আমার বর স্কুলে যায় আর সকালবেলা তাড়াতাড়ি ট্রেন, মানে খুব সকাল সকাল ট্রেনটা ধরে আর কি। সেই জন্য প্রতিদিনই ভোরবেলা উঠে রান্না করি আমি। তা আজকের তেমন কিছু করছি না, আজকে শুধু কচু আলু মাছের ঝোল করব। আর তেমন কিছু নেই, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এতে বেরোতেও পারছি না, খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর পুরো অন্ধকার হয়ে আছে। তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানিও। আর কচু আলু দিয়ে দেখো, জানি সবাই রান্না তোমরা পারো, তবুও জাস্ট একটু শেয়ার করছি তোমাদের সাথে, ভালো লাগে শেয়ার করতে, সেই জন্য একটু শেয়ার করছি। দেখো সমস্ত মশলাগুলো দিয়েছি, কিন্তু একটা জিনিস দিতে আমি একেবারে ভুলে গেছি, একদম মনে ছিল না আমার। একেবারে জল ঢেলে দিয়ে প্রায় তরকারিটা হয়ে এসছে, তখন মনে পড়েছে যে এইটা দেওয়া হয়নি, তারপরে আমি দিয়েছি। তোমরা কেউ কি বলতে পারবে আমি কি দিতে ভুলে গেছি? বলতে পারবে তোমরা কেউ? যদি বলতে পারো আমাকে কমেন্টে জানিও। দেখো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর আমি না তরকারিতে একটু কালার লঙ্কা দিই, কালার লঙ্কা দিলে দেখতে ভালো লাগে না, সেই জন্য কালার লঙ্কাটা দিই। অনেকে বলে কালার লঙ্কা খাওয়া ভালো না, কালারের জিনিস ভালো না সেটা খাওয়াটা, জানি ভালো না, তবুও দেখতে ভালো লাগে বলে একটু দিই। এই দেখো সমস্ত মশলা দিয়ে আর আমি জল ঢেলে দিয়েছি। জলটা অল্প করে দেবো, কারণ কচুটা খুব সুন্দর কচু, খুব নরম হয়ে গেছে, ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। এই দেখো জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে টিফিন বানাবো এবার আমি। টিফিনের মধ্যে আজকের আছে আমাদের ব্রেড গরম করছি। আর ছেলে জ্যাম দিয়ে খাবে, ওর বাবাকে শুধু শুধুই দেবো, ওর বাবা মিষ্টি কিনে নেবে বলেছে, মিষ্টি দিয়ে খাবে। আর আমি দেখি পরে কি দিয়ে খায়। এ দেখো আমার তরকারি দেখো প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। দেখো আমার তরকারিটা হয়ে এসছে। আর এদিকে ওর বাবার জন্য টিফিন সব রেডি করেছি, ফল টল কেটে ব্রেড দিয়ে দিয়েছি, অনেক ধরনের ফল দিয়েছি। তারপরে তরকারিটাও একটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি। তারপরে এটা ওর বাবাকে দিয়ে দেবো। এবারে আমার তো এত খিদে পেয়ে গেছে, তারপরে এত খিদে পেয়ে গেছে আমি কি করব। তারপরে আমিও কটা ব্রেড নিয়েছিলাম, ব্রেড গরম করে চা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। চা করেছিলাম, চা করে আর ব্রেড আর জ্যাম নিয়ে খেতে বসে গেছি। ব্রাশ না করেই খেতে বসে গেছি আজকে, তোমাদেরকে আর কি বলবো, এত খিদে পেয়েছে। ওকে টাটা।